নরেন্দ্রনাথের প্রথম শিক্ষা আরম্ভ হয় তাহার মায়ের কাছে। বাংলা বর্ণ পরিচয় এবং প্যারীচরণ সরকারের ইংরেজি ফার্স্ট বুক অব রিডিং তাহার মাই তাহাকে পড়ান। তারপর 6 বৎসর বয়সে তাহাকে একটি পাঠশালায় ভর্তি করিয়া দেওয়া হয়, কিন্তু মাত্র কয়েকদিন পরেই দেখা যায় যে শিশুটি এই অল্প সময়ের মধ্যেই তাহার পাঠশালার নানা শ্রেণীর সঙ্গীগণের নিকট হইতে কতকগুলি সুরুচি বিরুদ্ধ শব্দ শিখিয়া ফেলিয়াছে। ইহাতে শঙ্কিত হইয়া তাহার অভিভাবকগণ তাহার এই পাঠশালায় যাওয়া বন্ধ করিয়া দিলেন এবং একটি গৃহশিক্ষক নিযুক্ত করিয়া তাহার দ্বারা নিজেদের পূজা দালানেই একটি ক্ষুদ্র পাঠশালা স্থাপন করিলেন। সেখানে নরেন্দ্রনাথ এবং কয়েকটি প্রতিবেশী ছেলে শিক্ষালাভ করিত। কিন্তু একত্র পড়িলেও নরেন্দ্রনাথ তাহার অসাধারণ মেধা এবং স্মৃতিশক্তির বলে অপর সকলকে বহু পেছনে ফেলিয়া অতি দ্রুত অগ্রসর হইয়া চলিলেন। ইহা ছাড়া জানা যায় তিনি 7 বৎসর বয়সে প্রায় সমগ্র মুগ্ধবোধ ব্যাকরণখানি আবৃত্তি করিতে পারিতেন, আর রামায়ণের পালাগানগুলিও তাহার কণ্ঠস্থ ছিল। এবং একবার তাহাদের বাড়িতে রামায়ণ গানের সময় তিনি গায়কদের কতিপয় ভুল সংশোধন করিয়া দিয়া বিশেষ প্রশংসা লাভ করেন। যাহা হোক, 7 বৎসর বয়সে নরেন্দ্রনাথ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের 10ম শ্রেণীতে ভর্তি হন। সেখানেও অনতিকাল মধ্যেই তাহার প্রখর মেধা এবং স্মৃতিশক্তি শিক্ষক এবং ছাত্রগণের দৃষ্টি আকর্ষণ করিল। কিন্তু তাহা হইলেও তিনি এই কালে এত চঞ্চল ছিলেন যে ক্লাসে তিনি কখনো এক স্থানে স্থিরভাবে বসিয়া থাকিতে পারিতেন না, এবং পাঠের সময়েও তিনি প্রায়ই তাহার সহপাঠীগণের সহিত নানা রকমের গল্প বলিতে রত হইতেন। একদিন এইভাবে ক্লাসের মধ্যে গল্প করিতে থাকায় শিক্ষক তাহাকে এবং তাহার গল্পের সঙ্গীগণকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি এইমাত্র যা বলেছি তা বলো। সকলেই চুপ করিয়া রহিল। কিন্তু নরেন্দ্রনাথ তাহার মনকে একই সময়ে একাধিক বিষয়ে নিযুক্ত করিতে পারিতেন, তাই তিনি গল্প বলিবার সময়েও শিক্ষকের কথাগুলি শুনিতে পারিয়াছিলেন এবং তজন্য তিনি তাহার সকল প্রশ্নেরই নির্ভুল উত্তর দিতে সক্ষম হইলেন। তখন শিক্ষক অপর সকলের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কে কথা বলছিল? সকলেই নরেন্দ্রনাথকে দেখাইয়া দিল, কিন্তু শিক্ষক ইহা বিশ্বাস করিতে না পারিয়া তাহাদিগকে কথা বলার শাস্তিস্বরূপ দাঁড়াইয়া থাকিতে আদেশ করিলেন। ইহাতে অপরের সঙ্গে নরেন্দ্রনাথ উঠিয়া দাঁড়াইলে শিক্ষক তাহাকে বলিলেন, তোমাকে দাঁড়াতে হবে না। তদুত্তরে নরেন্দ্রনাথ বলিলেন, কথা আমিই বলেছি, সুতরাং আমি দাঁড়াবো। নরেন্দ্রনাথের স্কুল জীবনের এই সময়কার আরেকটি কাহিনী এইরূপ। একদিন একটি ক্রোধপরায়ণ শিক্ষক একটি ছাত্রকে নির্দয়ভাবে প্রহার করিতেছিলেন। তাহার এই হাস্যস্কর উন্মত্ততা দেখিয়া নরেন্দ্রনাথ হাসি সম্বরণ করতে পারিলেন না। ইহাতে শিক্ষকটি তাহার দিকে ফিরিয়া তাহাকেও এইভাবে মারিতে আরম্ভ করিলেন এবং তৎসঙ্গে বলিতে লাগিলেন, বল, আর কখনো আপনার দিকে চেয়ে হাসব না। কিন্তু নরেন্দ্রনাথ তাহা বলিতে অস্বীকার করায় শিক্ষক তাহাকে আরো খানিকক্ষণ মারিয়া 2 হাতে সজোরে তাহার 2 কান মলিতে আরম্ভ করিলেন এবং তারপর তাহার এই কান 2টি ধরিয়া তাহাকে উঁচু করিয়া একটি বেঞ্চের ওপর দাঁড় করাইয়া দিলেন। ইহাতে নরেন্দ্রনাথের একটি কান ছিঁড়িয়া রক্ত পড়িতে লাগিল, কিন্তু তৎসত্ত্বেও তিনি শিক্ষককে পূর্বের ন্যায় কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকার করিয়া ক্রোধের ভরে কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি আমার কান মলবেন না। আপনি আমাকে মারার কে? আপনি আর কখনো আমার গায়ে হাত দেবেন না। সৌভাগ্যবশত ঠিক এই সময়েই স্কুলের প্রতিষ্ঠাতা এবং সর্বোচ্চ কর্তা মহামতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই ঘরে প্রবেশ করিলেন। নরেন্দ্রনাথ কাঁদিতে কাঁদিতে তাহাকে সমস্ত কথা জানাইলেন এবং পরিশেষে তাহার বইগুলি হাতে লইয়া বলিলেন, আমি এখনই এই স্কুল ছেড়ে যাচ্ছি। সব শুনিয়া বিদ্যাসাগর মহাশয় তাহাকে তাহার অফিস ঘরে লইয়া অনেক সান্ত্বনা দিলেন এবং পরে এইরূপ ঘটনা যাহাতে না ঘটে তাহারও ব্যবস্থা করিলেন। ইহার পর জননীর আদেশ সত্ত্বেও
নরেন্দ্রনাথ এই স্কুল আর কখনো পরিত্যাগ করেন নাই।